দর্শক, খালেদা জিয়ার স্বাস্থ্যের এই মুহূর্তের খবর জানাতে চাই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, আমরা এরই মধ্যে জেনেছি এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। সেক্ষেত্রে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কতটা বিলম্ব হতে পারে? ঠিক সন্ধ্যা নাগাদ কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে, মিডিয়া সেলের মাধ্যমে, বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে জানানো হয়েছে যে ঠিক কাতার থেকে যে বিমানটি আসার কথা ছিল খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা করার জন্য, সেই বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এর আগে কিন্তু জানানো হয়েছিল একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছিলেন যে এই বিমানটি কিন্তু রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় 4টা থেকে 6টার মধ্যে। ঠিক বিএনপির তথ্য সেলের সূত্র অনুযায়ী কিন্তু কাতার থেকে যে বিমানটি আসার কথা, সেটি যেহেতু কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু বিমানটি ঠিক বাংলাদেশে তাদের অবস্থানের যে সময়, সেটি কিন্তু দুপুর গড়িয়ে যেতে পারে। ঠিক দুপুর গড়িয়ে যাওয়ার কারণে খালেদা জিয়ার যে লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে যে রওনা করার সেই সময়টি কিন্তু একটু বিলম্বিত হচ্ছে। ঠিক সেই বিলম্বিত হওয়ার পাশাপাশি কিন্তু মিডিয়া সেলের বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি যে তার যে পুত্রবধূ রয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে সহধর্মিণী জুবাইদা রহমান, তিনি কিন্তু আসলে আজকে রাতের একটি বিমানে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং যে বিমানটি কিন্তু সকাল 9:30টায় বাংলাদেশের এসে নামবে এবং উনি কিন্তু সরাসরি বাংলাদেশ বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং উনি এভারকেয়ার হাসপাতালে আসার পরেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ঠিক লন্ডনের উদ্দেশ্যে রওনা হবার যে যাত্রাটি ছিল, সেই যাত্রাটি কিন্তু হতে চলেছে। এবং ঠিক সফর সঙ্গীদের সংখ্যাটি যদি একটু জানিয়ে রাখি আপনাকে, সফর সঙ্গীদের সংখ্যা কিন্তু আগে ছিল 15 থেকে 16 জন। ঠিক জুবাইদা রহমান যুক্ত হওয়ার কারণে, তার সাথে আরও 2-3 জন যুক্ত হওয়ার কারণে কিন্তু সফর সঙ্গীর সংখ্যাও এখন বৃদ্ধি পেয়েছে। বিএনপি কিন্তু অফিসিয়ালি জানিয়েছে যে সফর সঙ্গী এখন 18 জন যুক্ত হয়েছে, দেশি বিদেশি চিকিৎসক সহ 18 জন তার সাথে যাবে। এবং আজকে রাতে আসলে বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসার জন্য লন্ডনে যে যাত্রা করার যে কথা ছিল, সেটি কিন্তু হচ্ছে না। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ঠিক 12 দিন সিসিইউতে চিকিৎসাধীন তিনি রয়েছেন এবং নেতাকর্মীরা আজকে সংবাদ সম্মেলনের পর থেকেই কিন্তু এভারকেয়ারের সামনে ভিড় করছিলেন যে ঠিক তার যাত্রার পথের শুভ কামনা জানানোর জন্য, বিভিন্নভাবে দোয়া জানানোর জন্য। ঠিক সেই যে বিমানের যে ত্রুটির কথাটি আসলে বিএনপি থেকে জানানো হয়েছে, তারপর থেকেও কিন্তু এই এভারকেয়ারের সামনের যে সার্বিক পরিস্থিতি ঠিক একই রকম রয়েছে। বিএনপি নেতাকর্মীদের সংখ্যাও ঠিক সেভাবেই রয়েছে। নিরাপত্তা কর্মীদের সেই নিরাপত্তার যে বেষ্টনী, সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি কিন্তু এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু বারবার করে বলছেন যে ঠিক বিএনপি চেয়ারপারসন লন্ডনে যাবেন, সুস্থ হয়ে উনি দেশে ফিরবেন এবং দেশের কল্যাণে কিন্তু উনি নিয়োজিত হবেন। তারা কিন্তু বারবার করে এটি বলছে এবং বিএনপি সূত্র থেকে কিন্তু বিএনপি কিন্তু বারবার করে বলছেন যে কাতারের যে বিমানটির কথা বলা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিলম্বিত হতে চলেছে এবং তারা কিন্তু বিএনপি কিন্তু বলছেন যে বিলম্বিত হলেও বিএনপির পক্ষ থেকে কিন্তু সার্বিক প্রস্তুতি তারা নিয়েছেন যে বিমানে খালেদা জিয়া যখন যাবেন, তার চিকিৎসা সংক্রান্ত কোনো ক্ষেত্রে যাতে কোনো অবহেলা বা কোনো রকম কোনো সমস্যা যাতে না হয়, এজন্য কিন্তু বিএনপির যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি কিন্তু তারা রেখেছেন। এবং আমরা দেখেছি যে ঠিক 9:30টার পর কিন্তু আমরা দেখেছি দলের মহাসচিব এভারকেয়ার হাসপাতালে এসেছেন সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য। আমরা দেখেছিলাম যে আইজিপি এসেছিলেন সন্ধ্যা 8:30 নাগাদ, ঠিক নিরাপত্তার যে ব্যবস্থা, সেটি খোঁজখবর নেওয়ার জন্য। পাশাপাশি কিন্তু উনি খালেদা জিয়ার যে চিকিৎসার যে বর্তমান অবস্থা, তার যে স্বাস্থ্যের খোঁজখবর, সেটিও কিন্তু নিয়েছেন। রুবায়েত, এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা সিংহ যোগ দিয়েছিলেন আমার সঙ্গে।